নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মধুকানন নার্সারিতে। এই নার্সারিটি জিরাট এবং খামারগাছির মধ্যেখানে একটি জায়গা, রুকেশপুর। এখানে আসতে হলে আপনাদের ব্যান্ডেল কাটোয়াগামী যে কোনো লোকালে উঠে হয় জিরাট না হলে খামারগাছি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে রুকেশপুর লেভেল ক্রসিং গেট বললেই তার পাশেই এই নার্সারিটি। এখানে দেখুন পেয়ারা গাছের কলম বাঁধা হচ্ছে। আমরা চলুন জেনে নিই এই ব্যাপারে। ভাই, তোমার নামটা বলো। দেবজিৎ দাস। দেবজিৎ। দেবজিতের থেকে আমরা কলম বাঁধার পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো জেনে নেব। প্রথমে আমাদের এমন একটি ডাল সিলেক্ট করতে হবে যেটা একদম কচিও না, আবার খুব বেশি ম্যাচিওরও না। দেখুন সেই ডালটির দুটো পর্বের মধ্যেখানের অংশটা আমরা দুই দিকে হালকা করে চাপ দিয়ে কাট দিয়ে ছালটা তুলে নিয়ে জায়গাটা চেঁচে নেব, ক্যাম্বিয়াম লেয়ারটাকে তুলে দেব। তুলে দিয়ে এরপর এখানে কিছুটা মাটি লাগিয়ে দেব। এই মাটি লাগালাম। এই যে মাটিটা দিয়েছো, এই মাটিটার মধ্যে কি কি মেশানো আছে? কি গোবর সার, খোল। আচ্ছা, আর রুটিন হরমোন দিয়েছো? আচ্ছা, রুটিন হরমোন রয়েছে। প্লাস্টিক বেঁধে দিলে পরে এটা মোটামুটি কতদিনের মধ্যে রুট বেরোবে? মোটামুটি এক মাস লাগবে না, 20-25 দিন। 20-25 দিন। তারপরে এই নিচ থেকে কেটে নিয়ে আলাদা করে আবার বসাতে হবে। নিচ থেকে কেটে নিয়ে ওই কাগজের দড়িটা খুলে নিতে হবে। আচ্ছা, তাহলে ভেতর শিকড় চলে আসে। আচ্ছা, খুলে তারপরে কিসে বসাতে হবে? মাটিতে না বালিতে? কোনো প্যাকেট মাটি প্যাকেট। মাটি। 20-25 দিন পর এখান থেকে যখন রুট বেরিয়ে আসবে তখন এটাকে আমরা গোড়া থেকে কেটে বালি মাটি মিশিয়ে প্যাকেটে বসিয়ে দেবো। তাহলেই আমাদের কাজ কমপ্লিট। আজ তবে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।